হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আমার কুকিং চ্যানেলে, সীমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ আমি বানাতে চলেছি ইডলি। ইডলি বানানোর জন্য আমার আগের দিন প্রিপারেশন করে রাখতে লাগবে। তো বিউলির ডালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, চালকেও ভিজিয়ে রেখেছি, আর আমি একটু মেথিও ভিজিয়ে রেখেছি। তারপরে ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। 6 থেকে 7 ঘন্টা পর আমি চালটাকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি ডালটাকে। এখন আমি মিক্সচার গ্রাইন্ডারে মধ্যে চালটা দেব। চালটাও ভালো করে আমি পেস্ট করে নেব। যখন আমি ডালটা পেস্ট করেছিলাম তখন মেথি দানাগুলো ডালের সাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ওই চালটাও আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেব। তো সবটাই তো দেখানো সম্ভব হয় না, একা একা ভিডিও করতে লাগে, তাই যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে তুলে ধরছি। তাই আপনারা পুরোপুরি দেখুন আমার ভিডিওগুলো। পরপর আমি কি করছি, তো ডাল তো পেস্ট হয়ে গেছে, চালটাও পেস্ট করে নিয়েছি। দেখুন চালটা পেস্ট হয়ে গেছে। এখন ডালের ওপরে আমি এই চালের পেস্টটাও ছেড়ে দেব। এরকম করে 2বার করে আমি এই চালের পেস্টটা তৈরি করে নেব। তারপর যত এটাকে ভালো করে চালও আর ডাল দুটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। তো একসাথে রেখে দিয়েছি, যেহেতু আমি একসাথেই করব, তো একসাথে রেখে দিয়েছি। সম্পূর্ণটা আমার বাটা হয়ে গেছে, মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে আমি 6-7 ঘন্টার মতন, যদি আমি আগের দিন ভিজাই তো সকালবেলা আমি এটাকে ভালো করে ফেটিয়ে বিকেলবেলা করতে পারবো। আর যদি আগের দিন দুপুর দিকে ভিজাই তাহলে সন্ধ্যে 6টার সময় আমি এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবো পরের দিন সকালে বানানোর জন্য। তো আমি পরের দিন বানাবো, তাই আপনাদের সাথে আমি দেখাচ্ছি। তো ভালো করে আমি এই মিক্সচারটাকে ভালো করে পেস্ট করে নেব, ফেটিয়ে নেব আর কি। যত ফেটাবেন জিনিসটা ভেতরে সফট হবে। তো ইডলির সাথে আমি একটা চাটনিও বানাবো, ওই চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নারকেলের চাটনি বানাবো না, আমি চানার ডাল আর বাদাম দিয়ে চাটনিটা বানাবো। তো দেখুন চানার ডালকে আর রসুন আর কাঁচামরিচকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। বাদামকেও আমি এখন ভাজবো, কড়াইয়ের মধ্যে টেলে নিব আর কি। তারপর ভাজার পর আমি এই মিক্সচার গ্রাইন্ডারে একটু ঠান্ডা হওয়ার পর এই ডালের সাথে বাদাম আর কাঁচা লঙ্কা রসুন একসাথে মিক্সড করে আমি একটু পেস্ট বানিয়ে নিব। একটা মিহি পেস্ট একটা বানিয়ে নিব একটু জল মিলিয়ে। তো এদিক দিয়ে তো আমি যে ফেটিয়ে রেখেছিলাম ব্যাটারটা, হাফ ব্যাটার আমি একটা বাটিতে ঢেলে নিব। যখন খাবেন তখন এই ব্যাটারটাতে কী মেশাতে লাগবে আমি এটা দেখাচ্ছি। আর বাকিটা যদি একসাথে না খান তাহলে আলাদা করে রেখে দেবেন, ফ্রিজে রেখে দেবেন, তাহলে 2-3 দিন এই ব্যাটারটা চলবে। তো এখন আমি হাফ টেবিল চামচ স্পুনের মতন আমি বেকিং পাউডার দিয়ে দিব, একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব ইডলির জন্য। ইডলির ব্যাটারটা বেশি পাতলা হবে না, যেহেতু ইডলির ব্যাটারটা একটু ঘন হবে, আমি ঘনত্বটা দেখাবো। দিয়ে দিলাম বেকিং পাউডার, নুন আর বেকিং পাউডারকে ভালো করে মিশিয়ে নিব। আর এদিক দিয়ে বসিয়ে দিলাম ইডলি কুকারে জল। আর ইডলি বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখে দেব। তারপর এই ব্যাটারগুলো এই ইডলি বাটির মধ্যে দেবো। তো সাইড দিয়ে আমি ডালটাকে, এখন ঠান্ডা হয়ে গেছে, যে ডালটা আমি একটা চাটনি বানাবো ওই ডালটা আমার ভাজাটা করেছিলাম, ওইটা ঠান্ডা হয়ে গেছে, সাইড দিয়ে রেখেছি। ওইটারও আমি কীভাবে বানাবো আমি দেখাবো। তো এখন ইডলির ব্যাটারটা দেখেছেন তো কি ঘন, তো এইভাবেই ঘন আকারে থাকবে। তো এরকম আমাদের 4টা প্লেটের মতন আছে, 4টা প্লেটে আমি 16টা ইডলি একবারে করতে পারবো। তো আমি এইভাবে পরপর রেডি করে আমি এগুলো একসাথে করে নিয়েছি। এখন যে কুকারে জল দিয়েছি, ইডলি কুকারে জলটা দিয়ে আগে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো বসানোর পর এখন ইডলি কুকারটা ঢেকে ভিতরে স্ট্যান্ডটা ঢুকিয়ে দিয়েছি আমি 4টা বাটি। এখন ঢাকনাটা লাগিয়ে 15 মিনিটের মধ্যে আমার ইডলিটা তৈরি হয়ে যাবে। এই দিক দিয়ে আমি যে পেস্টটা
মানে চাটনিটার কথা বলেছিলাম, চানার ডাল আর কাঁচামরিচ আর তোমার রসুন ছিল, তার সাথে ছিল বাদাম। এখন আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর শুকনো মরিচ, দিয়ে দিব কারি পাতা। ফোড়ন দেওয়ার পর এত ছিটকে ওঠে কী আর বলবো, পুরোটা ভালো করে ভিডিওই করতে পারছি না। তো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। তো ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে আমি ঢেলে নিয়েছি, যার জন্য খুব ছিটকে উঠছে, আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না। এই পুরোপুরি যে তেলের মানে পেস্টটা মানে ব্যাটারটা বানিয়েছি, যে তেলের ফোড়নটা দিয়েছি ওই পেস্টটার মধ্যে ঢেলে দিয়েছি। তো হয়ে গেল আমার চাটনি। ওই পেস্টে আবার একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি। তো এদিক দিয়ে আমার তৈরি হয়ে গেল ইডলি। তো দেখুন কি সুন্দর ইডলিগুলো, কত সুন্দর গোল হয়েছে। তো খেতেও কিন্তু দুর্দান্ত। এই চাটনিটা আপনি তো নারকেলও ব্যবহার করতে পারবেন এটার সাথে। যেহেতু ঘরে নারকেল ছিল না, এই চাটনিটা আমি বানিয়েছি। তো ডাল দিয়েও বানানো যায়। চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত। যদি লেবু থাকে, কাগজি লেবু, আপনারা কাগজি লেবু এই চাটনির মধ্যে রসটা চিপে দিতে পারবেন। খেতেও আরও সুস্বাদু লাগবে। তো ইডলিগুলো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর বাকি ব্যাটারটা আমি সরিয়ে রেখে দেবো, যদি মনে হয় আমি ধোসাও বানাতে পারবো। তো দেখুন ইডলিটা রেডি হয়ে গেছে, চাটনিটাও রেডি হয়ে গেছে, খেতে তো সুস্বাদু হয়েছে। তো আমার বানানোর প্রসেস যদি আপনাদের ভালো লাগে, তা আমার পেজটাকে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।